তো কালকের স্ম্যাকডাউনটি এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে। আর এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউটি যে জায়গায় অনুষ্ঠিত হবে ঠিক একই জায়গায় স্ম্যাকডাউনটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ একই জায়গায় কালকে স্ম্যাকডাউনটি দেখা যাবে। তো কালকে স্ম্যাকডাউনে কি হতে পারে জানাবো আজকের এই ভিডিওটিতে। তো হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আপনারা এবার যেমনটা জানেন যে এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউতে কোডি রোডস এবং কেভিন ওলেন্সের মধ্যে ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। আর এই ম্যাচটির মধ্যে দুটো রেসলার বেবি ফেস রেসলার, যার কারণে সবাই এই ম্যাচটির জন্য বোরিং হয়ে গিয়েছে। আর এরই কারণে হয়তো ডাব্লিউডাব্লিউই এই ম্যাচটি ইন্টারেস্ট বাড়ানোর জন্য কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্সকে হিল টার্ন করাতে পারে। হয়তো কালকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স তিনি হিল টার্ন করে বাজেভাবে আক্রমণ করতে পারে কোডি রোডসকে। এমন কেভিন ওলেন্স তিনি যে এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউতে বা তার আগে হিল টার্ন করবে তার ইঙ্গিত ডাব্লিউডাব্লিউই আরও আগে দিয়ে দিয়েছে। যেমনটা গত স্ম্যাকডাউনে আপনারা হয়তো দেখেছেন যে যখন একটি ট্যাগ টিম ম্যাচে রেসেল করেছিল কেভিন ওলেন্স কোডি রোডস গ্রেসন ওলার অস্টিন থিওরির এগেনস্টে। আর এই ট্যাগ টিম ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর দেখা যায় যে কেভিন ওলেন্স কোডি রোডসের টাইটেলটি হাতে তুলে নেয় এবং কেভিন ওলেন্স কোডি রোডসের পিছন থেকে টাইটেল দিয়ে হিট করবে তেমন কোনো একটি সিচুয়েশন কেভিন ওলেন্স সৃষ্টি করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে আক্রমণ করে না। কেভিন ওলেন্স যেন কোডি রোডসকে আক্রমণ করতে চেয়েছিল সেই সময় কোডি রোডস তিনি নিজেও বুঝে গিয়েছিল। আর কেভিন ওলেন্স তিনি যেন এবার হিল টার্ন করতে পারে তার আরও একটি কারণ যে আপনারা হয়তো একটি বিষয় লক্ষ্য করেছেন যে সেটি হচ্ছে যে কেভিন ওলেন্স তিনি আগে ব্লু কালার টি শার্ট পরে আসতো, আর এবার গত স্ম্যাকডাউনে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি লাল কালার টি শার্ট পরে আসে। আর এর থেকে বোঝা যাচ্ছে যে এবার কেভিন ওলেন্স তিনি হিল টার্ন করবে। আর এবার অনেকটাই সম্ভাবনা যে কালকে স্ম্যাকডাউনে কোডি রোডসকে আক্রমণ করবে কেভিন ওলেন্স তিনি হিল টার্ন করে, কারণ ডাব্লিউডাব্লিউই এবার কোডি রোডস এবং কেভিন ওলেন্স এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউ এই ম্যাচটির জন্য কোনো হাইপ সৃষ্টি করবে। আর এরই কারণে এবার কেভিন ওলেন্স তিনি কালকে স্ম্যাকডাউনে হিল টার্ন করে আক্রমণ করতে পারে কোডি রোডসকে। এবং নেক্সট আলোচনা করা যাক সেটি হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে এলএ নাইট তার টাইটেলটি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য ওপেন চ্যালেঞ্জ করবে। এখন কথা হচ্ছে যে এলএ নাইট এসে ওপেন চ্যালেঞ্জটি কে অ্যাকসেপ্ট করবে। দেখুন অনেক পক্ষ থেকে অর্থাৎ অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এলএ নাইট সে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারে সোলোসুকা ব্লাড লাইনের মেম্বার অর্থাৎ সোলোসুকা এনফোর্সার জেকা ফাটু এসে এল্যান্ডারিস্টে সে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে পারে। দেখুন যে আপডেটটি এসেছে সেই আপডেটে আমার মনে হয় 0% সম্ভাবনা রয়েছে, কারণ সোলোসুকা তিনি নিজে বলেছে তার এনফোর্সার জেকা ফাটু তিনি কখনোই তার কাছে টাইটেল রাখতে পারবে না, তিনি হচ্ছে সোলোসুকা এনফোর্সার হয়েই শুধু কাজ করবে। আর এরই কারণে এল্যান্ডারিস্টে সে ওপেন চ্যালেঞ্জটি সোলোসুকার ব্লাড লাইনের মেম্বার জেকা ফাটু কখনোই অ্যাকসেপ্ট করবে না, হয়তো অন্য কোনো রেসলারকে দেখা যেতে পারে। আর যেহেতু কালকের স্ম্যাকডাউনটি এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, অবশ্যই ডাব্লিউডাব্লিউই কিছু না কিছু শকিং দেখাবে ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউটি হাইপ করার জন্য। এখন কথা হচ্ছে যে এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউটি কখন দেখা যাবে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী আপনারা দেখতে পারবেন রাত 11:30 PM এবং বাংলাদেশের টাইম অনুযায়ী দেখতে পারবেন রাত 12টা AM। এখন কারা কারা এবার ভ্যালেন্টাইন বার্লিং পেপার ভিউ লাইভ দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী